হ্যালো বন্ধুগণ, চলে এসেছি আর একটা ভিডিওয়। আমি একটা কিছু বানাবো স্পেশাল। তোমরা সেটা দেখবে আর গেস করবে আর বলবে আমি কি বানাচ্ছি। তোমাদের যখন আমি বানাবো তখন ইনস্ট্রুমেন্টসগুলোর নাম বলে দিব, আমি কি কি লাগাচ্ছি সেগুলোও বলে দিব, আর তোমরা গেস করবে আমি কি বানাচ্ছি। আর গেস করে যদি বুঝে যাও যে আমি এটা বানাচ্ছি, তবে অবশ্যই তোমরা খেতে আসো। ঠিক আছে, অবশ্যই এসো। আমার জিভে এখনই জল চলে এসছে, মানে সেই দৃশ্যটা বানিয়ে বানিয়ে সেই দৃশ্যটা থালার মধ্যে রাখা হচ্ছে আর আমি সেখান থেকে খাচ্ছি। এখনই জিভের মধ্যে জল চলে এসছে। তো তোমরা যারা দেখবে যারা দেখবে লোভ লাগাবে না ভাই, পাতলা পায়খানা হয়ে যাবে না তো। ঠিক আছে, যদি খেতে চাও তবে চলে আসবে। এখন দেখা যাক আমি কি বানাচ্ছি, চলো। হ্যালো বন্ধুগণ, তোমরা দেখতেই পাচ্ছ বাটির মধ্যে হলুদ কালারের কিছু একটা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে পাকা তাল নিয়ে এসেছিলাম। তাল ঘষে রাখা আছে, মানে তাল ঘষে নিয়েছি, ঘষার পরে যেটা গ্রেভি টাইপ হয় সেটা নিয়ে রাখা আছে বাটির মধ্যে। এবার সেই বাটির মধ্যে গুঁড়ো করা, মানে গুঁড়ো করা নারকেল আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা মিক্স করব বেশ কিছু পরিমাণ। হ্যাঁ, নারকেল তাল যতটা আছে ঠিক সেই মানে মাপ মতো নারকেলের গুঁড়োগুলো মিক্স করব। তারপর আমরা হালকা মিষ্টি করার জন্য এই এই জিনিসটাকে আমরা হালকা মিষ্টি করার জন্য হালকা গুড় দিয়ে দিব। ঠিক আছে, চিনি দিব না। চিনি না দেওয়ার কারণটা হচ্ছে চিনি দিলে কি শক্ত হয়ে যায়, যেটা আমরা বানাচ্ছি সেটা শক্ত হয়ে যায়। তোমরা বুঝতে পেরে গেছো অবশ্যই, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো সবাই আমি কি বানাতে চলেছি। ঠিক আছে, চিনি দিলে জিনিসটা শক্ত হয়ে যায়, গুড় দিলে জিনিসটা নরম থাকে। তো গুড়টা মানে ভাঙা হয়নি, গুঁড়ো করা হয়নি, গুড় ছিল যেটা, ওটা মানে পুরো নেতিয়ে গেছে, সেই জন্য ওটা দেখাচ্ছি না। একটু ভালো গুড়টাই দেখাচ্ছি। মে আর হো উসরাতে। ঠিক আছে, গুড়, তাল আর এদিকে নারকেলের গুঁড়ো, মানে নারকেল ডাস্ট করেছিলাম সেটাকেই দিয়েছি। ঠিক আছে, অনেক এখানে ও আর বাকি আছে চালের আটা। হ্যাঁ, চালের আটা, হালকা করে চালের আটা দিয়ে দিব। আন্দাজ মতো চালের আটা দিয়ে দেবো, যেন শক্তও না হয়ে যায়, বেশি শক্তও না হয়ে যায়, আর বেশি নরমও যেন না থাকে, যেমন করে আমরা পেঁয়াজি কিংবা চপ বানাই। ঠিক বন্ধুগণ, তোমরা দেখতেই পাচ্ছ বাম্পার করে মাখানো হয়ে গেছে, বাম্পার করে সম্পূর্ণ মিক্স হয়ে গেছে। না নরম হয়েছে বেশি, না শক্ত হয়েছে বেশি, একদম ফাটাফাটি হয়েছে মাখানোটা। এবার চলো শুরু করা যাক। তেলটা গরমে বসিয়েছি, চলো দেওয়া যাক তেলের মধ্যে। তবে তো বন্ধুগণ, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা বড়াটা ছাড়বো। তো তার আগে আমি বলে দিই, এই তেলটা আমরা সাদা তেল নিয়েছি, সোয়াবিনের তেলে বড়া কিংবা ভাজা পোড়া একটু ভালো হয়, আর সরষার তেল নিলে কমে যেতে থাকে। ঠিক আছে, তাই আমরা সাদা তেল নিয়েছি, সরষার তেল। তো চলো ছাড়া যাক, দাও। তো এটা আবার ভাজবো হালকা তেলে। ঠিক আছে, হালকা তেলে হালকা আঁচে ভাজবো। হালকা আঁচে ভাজলে বেশ ভেতর থেকে ভালো সিদ্ধ হয়ে আসবে। ঠিক আছে, আর যদি বেশি আঁচে ভাজি তাহলে ওপরটা কালো হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই হালকা আঁচে ভাজতে হবে। তো তোমরা আশা করি সবাই বুঝতেই পেরে গেছো আমরা কি বানাচ্ছি। আমরা বানাচ্ছি তালের বড়া। এখানে আমাদের লাইটের শর্টেজ আছে, তাই মোবাইলে ফ্ল্যাক্স জ্বালিয়ে আমরা ভিডিওটা বানাচ্ছি। তো যারা এখনও চ্যানেলে নতুন আছো, যারা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর যাদের খাওয়ার ইচ্ছে আছে, খেতে ইচ্ছে করছে যাদের,
ভালো লাগছে দেখতে, কিংবা মনে হচ্ছে যে জিভে জল আসছে, তবে দেরি না করে চলে আসো তাড়াতাড়ি। ঠিক আছে। তো এখনও বলছি, যারা খেতে চাইছো কিংবা খেতে চাও তারা অবশ্যই আসো, কিংবা কমেন্ট করো। আমি যদি পারি তাহলে পাঠিয়ে দেব। যদি থাকলে অবশ্যই পাঠাবো, না থাকলে কিছু করার নেই, আসতে হবে তোমাদের। बुढ़ी लका नौका घंटा में नौका को घंटा है नौका हाँ नौका को घंटा है तो बस लग गया हाँ ये हाँ একটু করে ঘাটতে হবে, হালকা করে ঘাটতে হবে, না তো ফুলবে না। ঠিক আছে, এগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো লাগছে কালারগুলো। काछे देखो उदु हाँ না তো বইসেও কাদো স্ট্যান্ডটা स्टैंड को छड़ा में ची अनु को बुझे बाहर चितान को दो আদা কাঠা ফোন সাকা আপন ঘন্টায়। then light then e on a phone তো হালকা কিছু কাছে থেকে দেখা যাক। দেখো কালারটা বেশ ফুটে এসছে, বাম্পার লাগছে কালারটা। তো এখনও বলছি, যারা খেতে চাও তারা অবশ্যই চলে আসবে, স্টকে থাকলে পাবে, না হয় নিয়ে আসতে হবে সাথে করে তালের বড়া, তবেই বানিয়ে খাওয়াতে পারবো। দেখো কিছু কিছু কালার চলে এসছে, এগুলো আগেই ছাড়া হয়েছিল, সেই জন্য কালার চলে এসছে, আর এগুলোতে এখনো কালার আসেনি। उनका को घंटा है तो बस उनका को घंटा था मेरे तो है ना ना को बांगा खाना फेंक লাগি আনন্ত। এটা আমি গুড় দিয়ে বানাচ্ছি, বেশ ভালো, তাই নরম নরম আছে, বোড়াগুলো বেশ নরম হয়েছে। দেখো বুঝতেই পারছো, হালকা প্রেস করছি তো বসে যাচ্ছে। আর এটাতে যদি আমি চিনি লাগাতাম, কিংবা চিনি দিয়ে করতাম, কিংবা চিনি দিতাম, হ্যাঁ, তবে বেশ শক্ত হয়ে যেত, শক্ত হয়ে খেতে ভালো লাগতো না। আর এটাতে চিনি দিয়েছি, তাই নরম নরম লাগছে, নাদুস নুদুস, খেতেও ভালো লাগবে। সরি গুড় দিয়েছি, মিক্স করে গুড় দিয়েছি, তাই খেতে ভালো লাগবে, নাদুস নুদুস, দেখতেও নাদুস নুদুস লাগছে। দেখো কত সুন্দর নরম, হালকা প্রেস করছি তাতেই ঢুকে যাচ্ছে। তো এগুলোর কালার চেঞ্জ হলে আমার মুখে জিভে জল চলে এসছে। তো উঠলেই কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। দেখো বাম্পার কালারটা কি সুন্দর লাগছে না? যারা যারা নতুন আছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে, আমাদের তালের বড়া হয়ে গেছে। ঠিক আছে, এবার এগুলো এখনও বেশ নরম লাগছে, তুলতুলে নরম। হ্যাঁ, বেশ খুব সুন্দর হয়েছে। চিনি লাগাইনি বলে শক্ত হয়নি, গুড় লাগিয়েছি বলে বেশ তুলতুলে লাগছে, নাদুস নুদুস। চলে এবার উঠানোর সময় চলে এসছে, উঠানোর টাইম হয়ে গেছে এদেরকে। বেশ অনেকক্ষণ সাঁতার কেটেছিস, এবার উঠে আয়, চলো উঠাই। দেখো কি সুন্দর লাগছে না? তো যারা খাবে তাড়াতাড়ি চলে আসো, না তো শেষ করে দেবো।
जम लगा नीचे लगा हाथे लाइट रेंज दिखाओ तो हमें दो। হ্যালো বন্ধুগণ, তো আমাদের খাবারটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ মচমচে নরম, ঠিক আছে, বেশ মচমচে নরম। তবে খেয়ে দেখি একটা কেমন লাগছে। তোমরা খাবে নাকি? লোভ লাগানবে না ভাই, পাতলা পায়খানা হলে কিন্তু তোমাদের ধরবো। তো খাওয়া যাক একটা। কি দারুণ দারুণ দারুণ, যেমন গন্ধ তেমন মিষ্টি, তেমন স্বাদ। ওহ, আর ছোটো ছোটো নারকেলের টুকরো দানাগুলো পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে, মন ভরে গেল। এখান থেকে চুরি করে নিয়ে নিই, বুঝলে, পরে আর পাওয়া যাবে না বোধহয়। এই দিমে